إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কুরবানির পশু কেমন হওয়া উচিত? সাহাবীদের কুরবানির ঘটনা থেকে আমাদের শিক্ষা। কুরবানির ঈদ মানে শুধু আনন্দ উল্লাস নয়, এটা আসলে এক পরীক্ষার নাম, তাকওয়ার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৩৩ নম্বর আয়াতে বলেন, আল্লাহর কাছে তাদের গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ আমাদের কুরবানির পশুর চেহারা নয়, বরং অন্তরের নিয়ত ও তাকওয়াকে দেখেন। আজকাল আমরা অনেকেই কুরবানিকে শুধুই সামাজিক প্রতিযোগিতা বানিয়ে ফেলেছি। কে বড় গরু দিল, কে বেশি টাকা খরচ করলো, এই নিয়ে গর্ব করি, চলে একের মহড়া। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর এমন পশু কুরবানি দিতেন যা ছিল সবচেয়ে মোটা, সুস্থ ও দামি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি, আমার সবচেয়ে প্রিয় জিনিস যেন আল্লাহ খুশি হন। তার কাছে কুরবানি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এক অনন্ত উপহার। তবে সব সাহাবী শুরু থেকেই সব জানতেন না। একবার হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির জন্য একটি ছাগল আনলেন, যার কানের কিছু অংশ কাটা ছিল। তিনি হয়তো ভেবেছিলেন এটা চলবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, এমন পশু কুরবানি করো না যার কানে বা চোখে ত্রুটি আছে, বরং এমন পশু দাও যার শরীরে কোনো স্পষ্ট দোষ না থাকে। এই কথা শোনার পর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝলেন এবং সাথে সাথে আরেকটি উত্তম পশু আনিয়ে কুরবানি দিলেন। সাহাবীদের এই মানসিকতা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তারা কখনো দোষ চাপাতেন না, বরং শুধরে নিতেন খুশি মনে। তাদের কাছে কুরবানি ছিল আত্মশুদ্ধির এক মহা সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, কুরবানির দিনে মানুষের কোনো আমল আল্লাহর নিকট পশু জবাইয়ের চেয়ে বেশি প্রিয় নয়। তাহলে আমরা কেন কম দামে ত্রুটিযুক্ত পশু খুঁজি? কেন আমরা কেবল লোক দেখানোর জন্য কুরবানি করি? আল্লাহ আমাদের তাকওয়া দেখতে চান, পশুর আকার আকৃতি, মোটা, রং, কালার এসবই নয়। চলুন এবারের কুরবানিতে আমরা করব 3টি কাজ। 1 নম্বর, নিয়ত ঠিক করব এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 2 নম্বর, পশু নির্বাচন করব যা সুস্থ, সবল, নিরোগ এবং দৃষ্টিকটু, দোষমুক্ত। 3 নম্বর, কুরবানির পর গরিব আত্মীয় প্রতিবেশীদের মাঝে হাসি মুখে তা বন্টন করে দেব। হে আল্লাহ, আমাদের কুরবানিকে আপনি কবুল করুন, আমাদের অন্তরকে খাঁটি করুন, যেন কুরবানির ছুরির নিচে শুধু পশু নয়, বরং আমাদের অহংকার, গাফিলতি আর পাপও কাটা পড়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন।